হে এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল এস এস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ডিফারেন্ট, তাই না? সো আমরা দুদিন হলো কলকাতায় এসেছি। তো এখন কিছুদিন তোমরা কলকাতা ব্লগ দেখতে পাবে। তো আজকে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা একটু ধরেছে। আমি একটু ছাদে গেছিলাম, তো দেখলাম মামুনি কি কি গাছ হয়েছে। আর এখন বৃষ্টির জল পেয়ে সব গাছগুলোই বেশ দেখলাম বড় বড় হয়ে গেছে। আমার শ্বশুরবাড়িতে না এই ছাদটা আমার খুব পছন্দের একটা জায়গা। ছোট থেকে আমি ফ্ল্যাট বাড়িতেই মানুষ হয়েছি, আর আমি নিজেও থাকি ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে তো ছাদটা সেভাবে পাওয়া যায় না, তাই ছাদটা আমার কাছে খুব স্পেশাল। তো এখন চলে এসেছি কিচেনে ম্যাগি বানাতে। তো সবার জন্যই ম্যাগি বানাচ্ছি। ভেবেছিলাম একটু ভেজিটেবলস দিয়ে ম্যাগি বানাবো, তারপর ভাবলাম যে না, এমনি নর্মাল প্লেন ম্যাগি বানিয়ে নিই। বাড়ির পরিস্থিতি একটু খারাপ, কি হয়েছে তোমাদেরকে বলছি। আমি নর্মাল ম্যাগি বানিয়ে নিলাম। আর এই দেখো, কালকে আমরা রথ সাজিয়েছিলাম, তো রথটা এখানে রেখেছি। কালকে তো যে প্রথম রথ টেনেছে, আর ওই ব্লগটা ইন্ডিয়ান ব্লগার সৌমি চ্যানেলে আছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো ফুলগুলো এখনো দেখলাম বেশ সুন্দর আছে। তো দেখি আজকে বিকেলে ফুলগুলো খুলে দেব, আবার উল্টো রথের জন্য একটু সাজাতে হবে। তোজো এটা কি খাচ্ছে গো? আম, ঠিক ঠিক। কলকাতা আসার পর থেকে তোজো খালি বলছে আম খাবো আম খাবো, খাওয়া আর হচ্ছে না। তো যে আম খেতে খুব ভালোবাসে, হ্যাঁ। জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। সো বেসিক্যালি আজকে মামুনির একটু শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য মামুনিকে বলেছি যে তুমি আজকে পুরো দিন রেস্ট নাও, আমি যা পারবো সেটাই বানাবো। তো দেখলেই ব্রেকফাস্টে ম্যাগি বানালাম, আর লাঞ্চে দেখি এখনও তো সেরকম কিছু ভাবিনি কি বানানো যায়, দেখা যাক। মাছ এনেছে বাবা বাজার থেকে, তো মাছের ঝাল তো করবোই, আর ডাল করব, আর তার সাথে একটা কিছু বানাতে হবে। তো কি বলো তো, কালকে অ্যাকচুয়ালি আমার মাস্তুতো ননদেরা এসেছিল, তো কালকে না একটু অসময় খাওয়া হয়ে গেছে। মানে প্রায় 3টের সময় লাঞ্চ করা হয়েছে, যা হয় বাড়িতে লোক আসলে, আর আমাদেরও একটুখানি আড্ডা চলছে, সেই সমস্ত করে একটুখানি অসময় হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে একটুখানি পেটের সমস্যা হয়েছে। আর মেনলি এখন দেখবে বর্ষাকাল না, বর্ষাকালে একটু সবাইরই পেটের গণ্ডগোল হয়। তো যাই হোক, মামুনি এখন রেস্ট নিচ্ছে, আমি চলো কি বানাই তোমাদেরকে দেখাই। ডাল বানানো সব থেকে সহজ, আর ডালটা টুক করে বানানো হয়েও যায়। তাই অনেকেই দেখেছি রান্না হয়ে যাওয়ার পর একদম শেষে গিয়ে ডালটা বানায়, বাট আমি না সবার প্রথমে ডালটাই বানিয়ে নিই। আমার মনে হয় এতগুলো রান্নার মধ্যেখানে যদি ডালটা বানানো হয়ে যায়, তাহলে মনে হয় যে একটা রান্না হয়ে গেছে, মানে ডাল রেডি। তো আজকে একদম সব একসাথে দিয়ে ডালটা প্রেসার কুকারে বানিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যেই একেবারে একটু তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ধুয়ে রাখা মুসুর ডালটা অ্যাড করে দিয়েছিলাম, তার মধ্যে নুন হলুদ আর টমেটো অ্যাড করে সিটি মারিয়ে নিলেই ডাল রেডি। আচ্ছা, তোমরা বটি দিয়ে কাটতে কজন কমফোর্টেবল আমাকে জানিও। আমি কিন্তু বটি দিয়ে সবজি কাটতে একেবারেই কমফোর্টেবল নয়। এমনটা নয় যে আমি পারি না, বাট আমার মনে হয় ছুরি দিয়ে অনেক তাড়াতাড়ি আর ইজিলি হয়ে যায়। তো আমার তো অভ্যাস নেই কিন্তু মামুনি যেহেতু বটি ইউজ করে, তাই বটি দিয়ে আমি সবজিগুলো কেটে নিলাম। তো মেনলি একটু ঢ্যাঁড়স কেটেছি, ভাবছি আলু ঢ্যাঁড়স ভাজা করব। তবে একদিকে যেরকম আমি মাছটাও ভেজে নিচ্ছি, আর একদিকে দেখো আলু ঢ্যাঁড়স ভাজাটাও আমি বসিয়ে দিলাম, তাহলে একসাথে তাড়াতাড়ি করে হয়েও যাবে। আর টমেটো দিয়ে জানো তো এই মাছের ঝালটা বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট, মাছের ঝাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু আর ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। এইটুকু মাত্র রান্না করেছি, আমার অবস্থা হয়েছে দেখো, পুরো ঘেমে আমি স্নান করে গেছি। এদিকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি বৃষ্টির মতন হচ্ছে, গরম গরমের মতন আছে। কলকাতাতে এই ওয়েদারটাই এখন হয়ে গেছে। মনে তো তোমাদের বলি সবসময়, এত ভালো ওয়েদার, এত ভালো ওয়েদার যে বলার কথা নয়। অবস্থা আমার পুরো খারাপ। কি বা রান্না করেছি বলো। তো যাই হোক, চলো অল ডান, জাস্ট ভাতটা হবে। এখন তো বেজেছে সবে 12টা, একটু পরে এসে ভাতটা করবো, তাহলে গরম গরম খাওয়া যাবে। সো আমার রান্না কমপ্লিট। ওপরে এসে দেখলাম তোজোর বাবা তোজোর জন্য এই খেলনাটা অ্যাসেম্বল করছে। তোজো অন্নপ্রাশনে অনেক খেলনা পেয়েছিল, সব তো নিয়ে যাওয়া সম্ভব হয়নি পুনেতে, তো ভেবেইছিলাম যে এখানে যখন আসবে খেলনাগুলো নিয়ে এখানেই খেলবে। তো দেখো এই সুন্দর ড্রামটা, ও না এত পছন্দ হয়েছে ওর, ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। বাচ্চাদের যা হয়, নতুন কিছু পেলে তো এক্সাইটেড হয়েই যায়। আর কি সুন্দর দেখো ড্রামটা বাজাচ্ছে।
তোজোর ব্যান্ডেড? লক্ষ্মী ছানা। লক্ষ্মী ছানা। জিনিসটা কিন্তু খুব সুন্দর আর তোজো খুব এনজয় করছে। আমার সব থেকে কিউট লেগেছে দেখো এই বসার সিটটা, এখানে বেশ সুন্দর বসে বসে বাজাতে পারছে। আচ্ছা বাজাও। সো মামনির খাওয়া হয়ে গেছে, মামনিকে একদম আজকে সকাল সকালই খেতে দিয়ে দিয়েছিলাম, আর বাবারও খাওয়া হয়ে গেছে, করেছিলাম আমি আর সৌরভ। তো তোজোকে খাইয়ে আমাদের একটু খেতে লেট হয়ে যায়, 2:30 তো বেজে যায় মিনিমাম। তো এখন দেখো আমরা খেতে বসে গেছি। তো ডালটা এখানে এত ভালো, আমাদের পুনেতে তো এরকম ছোট ছোট মুসুর ডাল পাওয়া যায় না, কিন্তু এই ছোট মুসুরের কিন্তু একটা অন্য রকমেরই টেস্ট আছে। আর একদম ফ্রেশ মাছ ছিল, তো মাছটা দিয়ে যে ঝালটা বানিয়েছিলাম টমেটো দিয়ে, এত ভালো হয়েছিল খেতে। টমেটোটা গ্রেট করে জাস্ট একদম সিম্পলভাবে বানিয়েছিলাম, কিন্তু যেহেতু মাছটার এত সুন্দর টেস্ট ছিল, ঝালটারও খুব ভালো টেস্ট হয়েছিল। কলকাতায় আসলে এই জিনিসটা রেজিস্ট করা যায় না, মানে এত মিষ্টি খাওয়া হয়ে যায় আর নিজের পছন্দ মতন মিষ্টিগুলো পেয়েও যাই। এখানে আছে সোনপাপড়ি আর গজা, তো এই দুটোই আমার খুব ফেভারিট। আর এই সোনপাপড়িটা হচ্ছে ভীমনাগের সোনপাপড়ি, কোনোদিনও ট্রাই করে দেখো, খুব ভালো খেতে। তো নিয়ে এসছি, আর আমার লাঞ্চের পর খুব ক্রেভিং হয় কিছু মিষ্টি খেতে। পুনেতে থাকলে এরম মিষ্টি তো আর মুখের সামনে পাই না, তাই ঠিক আছে খেলাম না, কিন্তু এখানে যেহেতু আছে বাড়িতে এগুলো, কালকে ছিল রথের জন্য জিভে গজা, তারপরে গজা সব রকম এসেছিলো মিষ্টি, তো তাই জন্য ভাবলাম যে একটুখানি নিয়ে আসি ওপরে। এখন একটা সিরিজ দেখবো ভাবছি, পঞ্চায়েত। তোমাদের হয়তো অনেকেরই দেখা হয়ে গেছে, বাট আমাদের এখনও দেখা হয়নি, 4টে এপিসোড দেখা হয়েছে। তো ভাবছি একটুখানি পঞ্চায়েত দেখতে দেখতে মিষ্টি মুখ করবো। তবে এটাও ঠিক, আমি কিন্তু দুটো মিষ্টি হাফ হাফ করে এনেছি, গজাটাও হাফ এনেছি, সোনপাপড়িটাও হাফের একটু বেশি এনেছি। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আজকে এমন ওয়েদার না, মানে কিছু যেন করতে ইচ্ছাই করছে না। তো দুপুরবেলা একটুখানি সিরিজটা দেখলাম, তারপরে একটু রেস্ট নিলাম, তারপরে দিদি জামাইবাবু এসেছিলো, একসাথে বসে চা খাওয়া হলো, আড্ডা দেওয়া হলো। আর অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, ভাবলাম তোমাদেরকে দেখাই। তো আমাদের কিচেনটা না অনেকটা বড়, একটা উইন্ডো আছে, তো একদম দেখো ফাঁকা ফাঁকা ন্যাড়া লাগে। এর আগেও একটা কার্টেন ছিল, নষ্ট নষ্ট হয়ে গেছিলো বলে, তো একদম পুরো ম্যাচিং করে কালারের সাথে দেখো আমি এই কার্টেনটা অর্ডার করেছি, খুব সুন্দর। এই যে এইরকম দেখতে, কোয়ালিটিটাও বেশ ভালো, আর কালারটা মানে একদম ম্যাচিং হয়ে গেছে। আমরা ভাবতে পারিনি যে এতটা ম্যাচ হবে, সব এক্স্যাক্ট ম্যাচ হয়ে গেছে দেখো, আর খুব ভালো লাগছে দেখতে। রেটিংটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, তাই জন্যই অর্ডার করেছিলাম। কে রে গানে? আমি কার্টুনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও পারচেস করতে পারো। আজকে ডিনারের আইটেমটা দেখে কি বুঝছো, একেবারে স্পেশাল। আর আমরা যারা কলকাতার বাইরে থাকি তাদের কাছে বিরিয়ানি কিন্তু একটা ইমোশন। তো দুদিন হলো আমরা কলকাতায় এসেছি, এখন অবধি বিরিয়ানি খাওয়া হয়নি, তাই ডিনারে ডিসাইড করেছিলাম যে বিরিয়ানি খাওয়া হবে। কলকাতায় এসে গেছি 3 দিন তো হলো, বাট রথ ছিল, সেই কারণে আর খুব একটা আমিষ খাওয়া হয়নি। আর আমিষটা আমরা শুরু করছি একদম আজকে ডিবাপির বিরিয়ানি দিয়ে। ওহ, মাটন বিরিয়ানি দারুণ। আমাদের এখন রিসেন্ট ফেভারিট এই ডিবাপিটা, আগে আর্সালান ছিল, এখন ডিবাপি হয়েছে। ঠিক আছে, অপূর্ব। আহা, সত্যি বলতে পুনেতে থেকে আমরা এই জিনিসটা ভীষণ মিস করি একদম। কখনো কখনো যদি মনে হয় একটুখানি বিরিয়ানি খাই, তখনই মনে পড়ে এইসব দোকানগুলোর কথা। আর কোয়ালিটি যেন আমার মনে হচ্ছে আগেরবার থেকে বেটার হয়েছে, বিশেষ করে রাইসের। দারুণ।